আছো? আমি জাস্ট খুব ভালো আছি। আজকে আমাদের পুরীতে অফিসিয়ালি ডে 2। সো এখন আমরা এসেছি একটু বিচে, সকাল সকাল ব্রেকফাস্ট করে সবাই মিলে বিচে এসেছি। সবাই না, আমার শাশুড়ি আর আমার মা আসেনি, বাকি আমি এখানে চেরি বসে স্যান্ড ক্যাসেল বানাচ্ছে। আমি, বাবা, আমার বাবু আর অমিত এই কজন মিলে একটু এসেছি, একটুখানি এনজয় করছি। আজকে স্নান আমরা করছি না, কিন্তু আমার বাবা স্নান না করবে বলে এসেছিলো, কিন্তু বাবু গিয়ে সেই স্নান করেই নিল, ওখানে বসে এখন ইয়ে করছে, কিন্তু আমরা পাড়ে দাঁড়িয়ে এনজয় করছি এই আর কি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে সমুদ্র প্রচণ্ড পরিমাণে উত্তাল, আজকে মানে প্রচণ্ড ওয়েভ আসছে, এত বলার মতো না। বড় বড় বাবাকে বারণ করছি, কিন্তু বাবা শুনছেই না, ওখানে ইয়ে আছে। তো যাই হোক, আমার তো ভয় লাগছে, যাই একটু কাছে গিয়ে দেখাই তোমাদেরকে। আজকে সমুদ্রে প্রচণ্ড পরিমাণে দেখো ঢেউ। আমি একটু জাস্ট এর জন্য জল আনতে গিয়েছিলাম, আমার পা পুরো ভিজে গেছে। ওই যে এটা হচ্ছে আমার বাবা, আর এই যে আমার স্বামী প্রতিদেবী। আজকে আমরা দর্শক করছি না, কালকে করে। তবে আমার বেশ ভালো লাগছে, এবার সি বিচে এসে বেশ মজাই লাগছে। এই হচ্ছে সমুদ্রের পরিস্থিতি। ওয়াও, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, প্রচণ্ড উত্তাল। অ্যাকচুয়ালি সকাল থেকে কেউ স্নানই করছিল না, এখন সবাই একটু একটু করে তার নামছে, তাও ম্যাক্সিমাম লোক নামছে না। মানে কালকে যতটা ভিড় ছিল সেই পরিমাণে আজকে অতটা ভিড় নেই, আজকে দেখার লোক বেশি। কিন্তু আমার বাবার বড্ড বেশি সাহস, আসছেই না, আমি ডেকে যাচ্ছি তবু আসছে না। হ্যাঁ দেখো, দাঁড়াতে পারছে না, তবু ওখানে চলে এসো। Before moving back to another part of this video, I just wanted to clear that আমাদের অনেকগুলো পুরী ট্রিপের ভিডিও ক্লিপিংস ডিলিট হয়ে গেছে। ডেফিনেটলি আমাদের দ্বারাই হয়ে গেছে, বাট উই হ্যাভ নো আইডিয়া মানে কীভাবে হলো। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, যেটা ডিলিট হয়ে গেছে সেটা তো ফেরত পাবো না। তাই আমি ডিসাইড করলাম যে ডে 2 আর ডে 3-র ভিডিও আমি দুটো একসঙ্গে কানেক্টেড করে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর বেশি কথা না বলে নেক্সট পার্ট থেকে তোমরা আবার দেখা স্টার্ট করে দাও। তো এই জাস্ট আমরা পুরী মন্দির থেকে পুজো দিয়ে আসলাম, এসে চেঞ্জ করে নিয়েছি, আর ভীষণ ভালো মতো দর্শন করতে পারলাম। এত ভালো পুজো হয়েছে মানে বলার মতো না। মানে হয় না, একটা পুজো দিয়ে মনের শান্তি পাই, তো ওই সেই শান্তিটা এখন মনের মধ্যে আছে, খুব ভালো লাগছে। তো এখন আমরা একটুখানি নিচে মার্কেটে যাচ্ছি। চেরি ঘুমিয়ে পড়েছে, তো চেরিকে আমার মা, শ্বশুর, শাশুড়ি আছে, তো আমি, বাবা আর রমি তিনজনে মিলে একটু বেরোচ্ছি, গিয়ে একটু ঘুরে আসি। আর পুরী মন্দিরে ওখানে তো ফোন অ্যালাউ না, তো ওখানে তো ভিডিও করা ইম্পসিবল ছিল। বাকি দর্শন খুব ভালো মতো হয়েছে। তো এখন একটু বাজারে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। তো আমরা এখন এসেছি সি বিচে, আর এই একজনকে গলা ব্যথার মধ্যেও আইসক্রিম খাচ্ছে, আমি কিন্তু খাইনি। আমার জিনিসটার সাথে কম্প্রোমাইজ করাই যায় না, গলা ব্যথা ঠিক আছে, তাও মেনে নেওয়া যায়। আমার কিন্তু গলা ব্যথা প্রচণ্ড পরিমাণে হয়েছিল, এনার থেকেই হয়েছিল, যার কারণে আমি কিন্তু খাচ্ছি না। আমার তো এখনো গলার আওয়াজ ফেরেও নি, এরও ফেরেও নি ঠিকঠাক মতো, তবুও খাচ্ছে। যদি এরপরে গলা ব্যথা হয়, নো ওষুধ, শুধু গার্গেলে কাজ চালাতে হবে। তো আমরা বিচ থেকে চলে এসেছি, এসে ডিনারও করে নিয়েছি, আর ঘরে এসে একটা সব থেকে যেটা চমৎকার জিনিস পেয়েছি, যেটা হচ্ছে আমাদের যে পান্ডা ছিলেন, উনি প্রসাদ দিয়ে গেছেন, প্রচুর প্রসাদ দিয়ে গেছেন, প্রত্যেকটা প্রসাদই অমৃত। একটা প্রসাদ আমার একটু ভালো লাগেনি, কিছু একটু মানে ভালো লাগেনি বলতে অতটা ভালো লাগেনি, একটু চাল মাখা টাইপের কিছু আছে, মানে ভাত দিয়ে মাখা, দারচিনি ফারচিনি দিয়ে, আমার ওটা খুব একটা পছন্দ হয়নি। সব থেকে ভালো লেগেছে অনেকগুলো মালপোয়া দিয়ে গেছে, একটা রসমালাই দিয়ে গেছে এক হাঁড়ি, এত ভালো খেতে মানে বলার মতো না। আর অনেক কিছু দিয়ে গেছে, দেখাচ্ছি। তো এটার মধ্যে ছিল হচ্ছে মালপোয়া, যেটা আমরা খেয়ে শেষ করে দিয়েছি। এখানে ছিল হচ্ছে রসমালাই, যেটা আমাদের অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে সেই চাল মাখা না ভাত মাখা কিছু একটা, যেটা দারচিনি ফারচিনি দিয়ে করার। আমার দারচিনি স্মেলটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না। দেন এত বড় একটা বাক্সর মধ্যে অনেক কিছু দিয়ে গেছে, এক মিনিট দেখাচ্ছি।
এখানে প্রচুর দিয়ে গেছে। ওখানে এই যে লাল লাল পটলি মতো করা আছে, ওর মধ্যে কিছু একটা প্রসাদ আছে। তাছাড়া তুলসী পাতা দিয়েছে এখানে, পুরীর যে খাজা সেগুলো, বিভিন্ন রকমের বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ খাজা, এরকম একটা বরফি টাইপের কিছু দিয়ে গেছে। তো প্রত্যেকটাই খেতে ভালো, এখানে প্রচুর আছে অ্যাকচুয়ালি। এইবার তো বাবা বলছে তুই কার সাথে কথা সারাদিন, মা বলছে ভিডিওতে পাস করতে পারলে লাখ লাখ টাকা পাওয়া যায়। আমাদের রুমের অবস্থা একদম তছনছ হয়ে রয়েছে, চারিদিকে জামা কাপড়ে ঝুলে আছে, বিচ্ছিরি রকমের অবস্থা। এখন যাব, গিয়ে একটু বাইরে বসে সমুদ্রের ঢেউ আসছে সেগুলো দেখবো। আর দুপুরেও আমরা, রাতেও আমরা ভজরি মান্না থেকেই খাবার নিয়েছিলাম, রুটি, তরকার, পটল আলুর ডালনা। এই বাবা ফোন করছে, আমি তো বাজছে এখন রাত্রি 11:30 থেকে 11:45 এরকম কিছু একটা হবে। তো আমরা যাই হোক ডিনার ফিনার সেরে মা বাবা সবাই ঘুমিয়ে পড়েছে। আমার শ্বশুর শাশুড়ি তাদের ঘরে চলে গেছে। আর যেহেতু মানে ওরা পুরোটা দিন এখানেই থাকে, যেহেতু ওদের এসিতে একটা সমস্যা আছে, তার জন্য ওরা আলাদা রুমে থাকে। আর বাকি পুরোটা দিন মানে ঘুমাতে ওখানে যায়, বাকি পুরোটা দিন এখানেই থাকে। জাস্ট তো আমি এখানে এখন ফ্ল্যাশ লাইট অন করে তারপরে ব্লগ করছি। কালকেও এখানে সি বিচে বসেছিলাম, বাট কালকে এই আইডিয়াটা আসেনি যে রাত্রিবেলায় ফ্ল্যাশ লাইট জ্বালিয়েও ব্লগ করা যায়। বাট সাডেনলি এখন মাথায় আসলো। এখানে আমি, জেরি আর অমিত বসে আছি, একটুখানি বসবো, ভিউ এনজয় করব, তারপরে চলে যাব। আর আজকে একটু সকাল থেকে মানে কালকে রাত থেকে অ্যাকচুয়ালি নদীটা একটু বেশি উত্তাল, প্রচণ্ড বড় বড় মানে ওয়েভগুলো আসছে। আর সেই আওয়াজ হচ্ছে কি, আমি এই মাঝে এত জোর একটা ঢেউ এসছে, আমি ভাবলাম মনে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। তারপর দেখছি না, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ হচ্ছে। ফ্রন্ট ক্যামেরায় দেখাবো না, ওই যে দেখো এখনো মানে ফোনে তো অতটা বোঝা যায় না, বাট অরিজিনালি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ না, বোঝা যায় না, এমনি দেখা যাচ্ছে বাট অতটা বোঝা যাচ্ছে না, মানে অ্যাকচুয়াল এফেক্টটা তো আর বোঝা যায় না না। তো এই আর কি, বেশ ভালো লাগছে, দারুণ এনজয় করছি। আর তার সাথে আজকে ডে 2 ব্লগটা এখানেই এন্ড করছি। অ্যাকচুয়ালি ঘুরতে এসেছি না, সেরকমভাবে ক্যাপচার করার থেকে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করাটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। সেইভাবে কোনো ফটোজও ক্লিক করা হয়নি। আজকে 2 দিন হয়ে গেল, কালকে আমাদের ট্রেন রাত্রিবেলা। তো যেমনটা বলেছিলাম, আমরা সেরকম এক্সপ্লোর করতে আসিনি, জাস্ট একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসেছি সবার সঙ্গে, ফ্যামিলির সঙ্গে। তো এই আর কি, খুব ভালো কাটলো 2টো দিন। কালকে রাত্রিবেলা ট্রেন, কালকে সারা দিনটা পাচ্ছি, কালকে দিনটাও আনন্দ করতে পারবো। নেক্সট দিন সকালে আমার মা আর শাশুড়িকে নিয়ে আমি গিয়েছিলাম স্বর্গদ্বারে। বেসিক্যালি ওটা একটা শ্মশান, তো ওখানে একটা মন্দিরে ছিল, তো সেই মন্দিরটা দেখার জন্য গিয়েছিলাম। আমাদের পাড়ার কেউ একজন মাকে বলেছিল যে ওইখানে না গেলে নাকি পুরী ভ্রমণ বা পুরী তীর্থ করা কমপ্লিট হয় না। আই এম নট শিওর, বাট হ্যাঁ হতেও পারে ওখানে রিচুয়াল। আর সত্যি কথা বলতে আমি জানি না এটা কী মন্দির, বিকজ ভেতরটা অনেকটাই অন্ধকার ছিল, তো আমার পক্ষে বোঝে ওটা সম্ভব হয়নি যে কী মন্দির। তাছাড়া ওখানে ওড়িয়া ভাষায় লেখা ছিল, তো যেটা আমি পড়তে পারিনি। কেউ একজন বলছিল ওখানে জমের মন্দির, হয়তো তোমরা কেউ যদি জেনে থাকো জানিও, আমার ঠিক জানা নেই, তো হলেও হয়তো হতে পারে। তো আমরা এই জাস্ট হোটেলে ফিরলাম, আর ওখানে গিয়েছিলাম স্বর্গদ্বারে। তো যে শ্মশানটা অ্যাকচুয়ালি, তো শ্মশানটার নামই স্বর্গদ্বার, তো তার নামেই হয়তো এই জায়গাটাকে স্বর্গদ্বার বলে, মেবি, আই এম নট শিওর, বাট হ্যাঁ ফার্স্ট টাইম জানলাম। তো যাই হোক, ওখান থেকে চলে এসে ওখানে কিছুই নেই, শুধু মা যেতে চাইছিল, ওই জন্য মাকে নিয়ে গেছি। মাকে কেউ একজন বলেছিল ওই জায়গাটা যাওয়া ম্যান্ডেটারি, তো সেই কারণেই নিয়ে যাওয়া আর কি। মা গেছিলো, আমার শাশুড়ি গিয়েছিল। আর বাইরে আজকে অসম্ভব রোদ, মানে এই 2-3 দিনে একটুও রোদ মানে যা ছিল ঠিক ছিল, আজকে বাইরে তাকানো যাচ্ছে না, এত রোদ। সকাল থেকেই দেখতে পাচ্ছি, মানে ব্যালকনিতে তো যাওয়াই যাচ্ছে না, বা দিদা রাস্তা কেন হচ্ছে গা পুড়ে যাচ্ছে পুরো চচ্চর করে, 5 মিনিটে জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। এখন এখানে স্নান টান করে নেবো, তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া করতে যাব, তারপরে খাওয়া দাওয়া করে এসে তারপরে যাবো একটুখানি মার্কেটে, অনেক কিছু কেনাকাটার আছে। কালকে ঠিক মতো মানে শপিং করতে পারিনি অ্যাকচুয়ালি। আর বাবু আর অমিত গেছে হচ্ছে সমুদ্রে স্নান করতে, তো ওরা আসলে তারপরে আমরা এখানে স্নান টান করে নিই। আমি একদিনই নেমেছিলাম, আমি আর যাইনি।
কালকে গিয়েছিলাম, ভেবেছিলাম একটু বিচে যাবো, বাট এতটা রোদ না, আমি পারছি না, মানে খুব অসুবিধা হচ্ছে। চেরিকেও পাঠাইনি, চেরিকে কার্টুন দিয়ে বসে রেখেছি। এখন মা স্নান করতে যাচ্ছে, মা স্নান করে তারপরে আমি যাব। বাট হ্যাঁ, এই 2-3 দিন এত আনন্দে কেটে গেল। আজকে তো রাতেই ফেরা, আমাদের 8টায় ট্রেন। বাট হ্যাঁ, খুব আনন্দ করলাম। পুরী মানে সি বিচে এসেছে আমার এতটা ভালো লাগবে আমি ভাবতে পারিনি, বিকজ আমি ফার্স্ট টাইম যখন দীঘায় গিয়েছিলাম আমার ভালো লাগেনি দীঘাতে গিয়ে। বাট পুরী আর দীঘার মধ্যে হিউজ 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 ডিফারেন্স, মানে আর পুরীর যে সমুদ্রটা, যে ঢেউগুলো, সেগুলোও অনেকটা বেশি সুন্দর, খুবই ভালো লেগেছে। তো সব মিলিয়ে আমি আবার একটা পুরীতে আসার ইচ্ছা আমার রয়ে গেল। আর জগন্নাথ দর্শনটা এত সুন্দর হয়েছে মানে বলার মতো না, মানে মন আমার খুশ হয়ে গেছে পুরো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে সব, এখনো পর্যন্ত সব কিছু ভালো হয়েছে। আর আজকে রাতে ট্রেন, তারপরে বাড়ি যাব, এই আর কি। তো আমরা বাড়িতে এসে গেছি, এখানে মোটামুটি আমাদের ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, যেহেতু আজকে রাত্রিবেলা আমাদের ট্রেন। বাকি এখান থেকে যে ভিউটা প্রচণ্ড পরিমাণে মিস করব। আমার বাবা তো সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকে। দারুণ দারুণ। আমরা এখন বেরিয়েছি একটু মার্কেটে, টুকটাক একটু কেনাকাটা করার আছে। তো আমি বাবু আর বেরিয়েছি, বাট ব্যাগ ট্যাগ তো সব গোছানো হয়েছে, টেনশন নেই। বাড়িতে জাস্ট হোটেলে জাস্ট গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। কেনাকাটা করা হয়ে গেছে, একদম এক ব্যাগ ভর্তি। এইবার হোটেলের দিকে যাচ্ছি, এবার ফেরার পালা, সব কিছু ডান। এইবার গিয়ে ব্যাগে জাস্ট এগুলো ঢোকাবো আর বাড়ির থেকে মানে হোটেল থেকে রওনা হবো। মনটা খুবই খারাপ লাগছে, বাট ইটস ফাইন, আবার আসবো সেই আশা নিয়েই যাচ্ছি। হয়তো আমি খুব আস্তে বলছি, দেখা যাক কী হয়। এডিটের সময় বুঝতে পারবো আসতে বলছি না জোরে, যদি আসতে বলি তাহলে ভয়েস ওভার দিতে হবে, আর যদি জোরে বলি তাহলে তো এটাই যাবে, একদম রিয়েল ইমোশন। তো চলো যাওয়া যায়। তো আমরা সবাই রেডি যাওয়ার জন্য, সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। এখন আমাদের হোটেল থেকে বাস বা কিছুতে করে স্টেশনে ড্রপ করে দেবে, তার আগে আমরা ভজরিমানা থেকে একটু খাবারটা পিক আপ করে নেবো। আবার মা একদম চুড়িদার পরে রেডি, এই আর কি। সবারই মনটা একটু খারাপ, কিন্তু আবার সবাই একসঙ্গে আসবে, আসবে তো। আচ্ছা, নিচে কে কাউকে দিয়ে একটা গ্রুপ ফটো তুলে দিও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। আবার দেখা হবে, আবার দেখা হবে। জয় কার্তিক ঠাকুর। কি করছি দেখবে? সোমবার থেকে অফিস। কিছু করছি তারপরে আইটা কিছু একটা লালি তারপরে আমি আর কিছু করছি দেখবে। এখন আছি আমরা যে ট্রেনে, আর আমি একদম উপরে চেরিকে নিয়ে বসে আছি, বিকজ আমাদের সবগুলো ট্রেন মানে সিটই উপরে আছে। তো এখন চেষ্টা করা হচ্ছে যদি আমার মা আর আমার শাশুড়ির সিটটা নিচে পাওয়া যায়, বাট দেখি কি হয়। বাট কেউই থাকতে চাইছে না, তাছাড়া কিছু সিট খালি আছে, দেখা যাক অন্য স্টেশনে আসে নাকি। আরে পড়ে যাবি, তুই কী করছিস? অন্য স্টেশন থেকে যদি ওঠে তাহলে আর হয়তো হবে না, দেখা যাক যদি কেউ হেল্প করে তাহলে হয়। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন বাজে 9:30। এসছি বাড়িতে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল।
মানে এতটা জার্নি করে অ্যাকচুয়ালি আমাদের ট্রেন হাওড়া অবধি ছিল, তো হাওড়া থেকে গাড়িতে করে আমরা শিয়ালদা এসেছি, শিয়ালদা থেকে আমরা হাবড়া লোকাল ধরে হাবড়ায় নেমে দেন বাড়ি এসেছি। আর হাবড়া লোকালটা একদম ফাঁকা ছিল, কোনো অসুবিধাই হয়নি। তো ফার্স্টে প্ল্যান ছিল যে পুরোটা রাস্তায় গাড়িতে আসবো, কিন্তু এতগুলো লোকজন না আর এত লাগেজ নিয়ে গাড়িতে আমাদের আগের দিন যেতে খুব কষ্ট হয়েছিল। আর রাস্তা যেহেতু অনেকটা, হাওড়া থেকে হাবড়া অবধি আসা খুব চাপের, মানে এত কষ্ট করে আগের দিন খুব কষ্ট হয়েছিল মানে যেতে, মানে বসতে আর কি বেসিক্যালি। তো ওই জন্য গাড়িটা নেবো ভেবো তারপর ট্রেনে আসলাম। আর এটা বেস্ট হয়েছে, তাড়াতাড়ি চলে এসেছি আর কোনো কষ্ট হয়নি, ট্রেনটা একদমই ফাঁকা ছিল। তো এই আর কি, বাড়ি আসলাম। পুরী ব্লগ এখানেই শেষ হচ্ছে, আবার জানি না কবে ব্লগ করব। তো ডেফিনেটলি একটার পর একটা ব্লগ আপলোড করব। আমি এখনও পর্যন্ত দুর্গাপুজোর ব্লগই আমি আপলোড করতে পারিনি, বিকজ ওখানে আমার ভয়েস ওভার দিতে হবে দুর্গাপুজোর ব্লগে। আমার যেহেতু মাঝখানে গলা ব্যথা ছিল, গলা তো স্বর আমার এখনও ফেরেনি, তবু হ্যাঁ আগের থেকে একটু ঠিক হয়েছে। তো আমি দেখি আজকে চেষ্টা করব দুর্গাপুজোর ব্লগটা আপলোড করে দেওয়া। সব পুজো চলে গেছে, এখন আমি দুর্গাপুজোর ব্লগ আপলোড করতে পারি। আর কি করব, শারীরিক সমস্যা থাকলে তো কিছু করার নেই। তো এই আর কি, আশা করি তোমাদের এই ব্লগগুলো খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই।